আমি নির্বাচিত হলে আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রচুর সেশন জটের বিরুদ্ধে আমি জোরালো দাবি করব যেন সেশন জট শূন্যের কোঠায় নামিয়ে আসে। আমি মনে করি যে আসলে বয়সের ফ্রেমে বা চেহারা ফিজিক্যালি দেখে কেউ কাউকে সাপোর্ট জানাবে বা ডিসাপোর্ট করবে, অপোজ করবে, সেটা আমি মনে করি না। আমি মনে করি যে একজন মানুষের তার কর্মদক্ষতা, তার নৈতিকতা, তার আচরণ, তার অ্যাক্টিভিটিস ভালো কি মন্দ সেই বিবেচনায় নিয়ে আমাকে সমর্থন জানাবে, এটা আমি প্রত্যাশা করি। দীর্ঘ ৩৫ বছর পর বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনের মিডিয়া অ্যান্ড পাবলিকেশনের সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি। আমার এই পদে প্রতিদ্বন্দ্বিতা করার একটি মূল কারণ একজন সাধারণ শিক্ষার্থী এবং অত্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী সমাজের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যেন আমি প্রতিদ্বন্দ্বিতা করে জয়যুক্ত হওয়ার পরে ওনাদের দাবি, আশা প্রত্যাশার একটা প্রতিফলন ঘটাতে পারি, ইতিবাচক অগ্রণী ভূমিকা পালন করতে পারি। সে কারণে আমি এই প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি। চাওয়া পাওয়া ইতিবাচক আছে, নেতিবাচক আছে। আমি সবসময় প্রত্যাশা করব একজন পজিটিভ মাইন্ডেড হিসেবে যে তরুণ প্রজন্ম আর যে প্রজন্মই আসুক, ওনারা আমার ভাই, ওনারাই আমার বোন, এবং ওনাদের আশা প্রত্যাশা দাবি যদি ইতিবাচক হয় অবশ্যই আমি তার শতভাগ পূরণ করার জন্য আমার শতভাগ প্রচেষ্টা কাজ করব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী সমাজের বড় একটি অংশ আমাকে বাই নেমে এবং বাই ফেসে চিনেন। সেদিক থেকে আর এই যখন প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি, ইতিমধ্যে দেশের বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রচার দেখেছে, তখন থেকে ব্যাপক একটা সাড়া পাচ্ছি এবং সব সাধারণ শিক্ষার্থী সমাজ আমাকে সাপোর্ট জানাচ্ছেন। এজন্য আমি আশাবাদী যে ইনশাল্লাহ আমি জয়ী হব। শিক্ষা জীবনের এখানে আপনারা দেখছেন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী। তো এর শিক্ষা জীবনে আমার অতীতে আরেকটা শিক্ষা জীবন ছিল, যেখানে আমি দেশের অন্যতম খ্যাতনামা একটা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ১৯৯৯-২০০০ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী ছিলাম। পারিবারিক সমস্যার কারণে আমি অনার্স ফাইনাল পরীক্ষার আগের দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছেড়ে বাড়ি চলে আসি। তো এরপরে মাঝের ১৩-১৪ বছর আমার চিটাগাং এক্সপোর্ট প্রসেসিং জোনে বিভিন্ন ম্যানেজমেন্ট পদে চাকরি করি। সেখানে চাকরি করার পরে হঠাৎ করে আমি মনে করলাম যে আমি আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হব। দীর্ঘ ২০-২২ বছর পর আবার রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্যতম একটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হিসেবে নিজের অবস্থান তৈরি করার একটা গৌরব অর্জন করি। আমি নির্বাচিত হলে প্রথম হলো আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রচুর সেশন জটের বিরুদ্ধে আমি জোরালো দাবি করব যেন সেশন জট শূন্যের কোঠায় নামিয়ে আসে। আর ডাইনিং এ খাবারের অব্যবস্থা, সেই অব্যবস্থা যেন ভালো একটা ব্যবস্থা তৈরি হয় এবং হাসপাতালের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের যে নাজেহাল অবস্থা, এটার উন্নত একটা অবস্থা